नहीं जिस दिल में अल्लाह नहीं, वो गुल गुल नहीं जिस गुल में बू नहीं। ए कारणे दुआगुलो छुड़ा कर गैरू से दिल को, छुड़ा कर गैरू से दिल को, तो अपना खास कर हमको, तो फजली खास को हम सब पे या रब आम कर अपना। ওগো আল্লাহ, তুমি গায়রুল্লাহ থেকে দিল সাফ কইরা আল্লাহ আমার মতো নাচিস নালায়েক কম দামি এ গুনাহগার বান্দাটার দিলের ভিতরে তুমি আসো না আল্লাহ, আসো না। এইটা বলতে হইব আল্লাহর কাছে, আহো না তুমি আমার দিলে, আমি তোমাকে চাই। কেমনে পাওয়া যাইবে? এই ধান্দায় পড়ে যেতে। আল্লাহর রাসূল বলে দোয়াও করো দিলের ভিতরে যেন আল্লাহ আসে। বলো আল্লাহ রে, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা হুব্বাকা। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। আল্লাহ, আমি দিলের ভিতরে আপনার মোহাব্বতটা চাই, আমার দিলে আপনি হয়ে যান। নবীজি শিখানো তালিম। কারণ যাদের দিলে হবে আল্লাহ, তারা হলো আল্লাহ ওয়ালা। যারা হবে আল্লাহ ওয়ালা তাদের মরার পরে আর ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাদের দিলের ভেতরে আল্লাহ, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ বলে এই শোনো, যারা আল্লাহ ওয়ালা তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় না। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, যাত্রাবাড়ি বাজার কেন্দ্রীয় শাহী মসজিদে আয়োজিত মহতি ইসলাহি জোর দোয়া মাহফিলের মোহতারাম সদর, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের হুকুম সালাতুল ইশা জামাতের সাথে আদায় করে মসজিদে আয়োজিত নসিহতের মজলিসে পুনরায় আবার যোগদান করার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন, তার দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিমতি মুক্তার মতো কথা হজরত ওলামা হজরতগণ আমার পূর্বে আপনাদের সামনে রেখেছেন।
অনেক আহাম বয়ান হয়েছে, এখন হলো আমল করা বাকি। এই বয়ানগুলোই যদি আমল হয় তাহলে আজকের মাহফিল সফল হয়ে গেল, আমাদের আগমনটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। শুনলাম, এবার আমল করলেই ব্যাস আগমনের একটা সামারা জীবনে আইসা গেল। আমলটা বাকি, আমল করতে হবে। আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবার এরাদায় বসেছি। আপনাদের অত্র মসজিদের ইমাম ও খতিব মুফতি মৌলানা জুনায়েদ সাহেব, উনি আমার মুরব্বী ছিলেন, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই। হুজুরের খেদমত করছে খাদিম হিসেবে। পুরানা একটা মোহাব্বত ওনার সাথে আছে, যে হাটহাজারিতে গেলেই মোলাকাত হইতো, দেখা হইতো। হুজুরের খেদমতে থাকার কারণে হুজুরের শিডিউল নিতে হইলে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে হইতো। তো বাহরহাল একটা মোহাব্বত, ভালোবাসার তাআল্লুক হজরতের খাদেম খুদ্দাম যারা, তাদের সাথে আমাদের ছিল। এখানে আপনাদের এখানে তারই নিসবতে এখানে আসা, কিছু কথা বলার জন্য আবেদন হয়েছে। সংক্ষেপে কিছু কথা বলা, বরকতের নিয়তে আল্লাহর কালামের মশহুর আয়াত, নবীজির মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা। আমার আপনার মালিক কয়জন বলেন তো? তিনি কে? নাম কি? ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মালিক তো একজন, আল্লাহ। তিনি আমাদের পালনেওয়ালা, তিনি আমাদের ইজ্জত দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, সব কিছু দেন কে? আমাদের বানাইছেন কে? কার হুকুমে, কার ইচ্ছায় দুনিয়ায় আসছি, কার ইচ্ছায় আবার চলে যেতে হবে? আমাদের রিজকের মালিক কে? আমাদের সুস্থতার জরুরত হইলে এটা দিবেন কে? আমাদের শান্তির দরকার, শান্তি দেনেওয়ালা কে? ইজ্জত দরকার, ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ তাআলা। সবকিছুর মালিক তিনি। আমাদেরকে আমাদের দেহের ভেতরে একটা জায়গা দিছেন। দেহে কিছু অঙ্গ ডবল আছে, কিছু অঙ্গ সিঙ্গেল আছে। দুইটা চোখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, নাকের দুইটা ছিদ্র আছে, দুইটা কান আছে, অনেকগুলো দাঁত আছে, অনেক চুল আছে, গোনা যাবে না, অনেক দাড়ি আছে, চোখে পাপড়ি আছে, অনেক দিছে। হাতে উঙ্গুলিও 10-10টা দিছে, পায়ে উঙ্গুলি 10-10টা দিছে। কিন্তু দেহের ভেতরে দিল নামক একটা অঙ্গ একটাই দিছে। এবং এই দিল, এইটা একটা দিয়া, এই দিলের জায়গাটা আল্লাহ পাক বান্দাকে বলেছে যে তুমি এই দিলটা আমাকে দিয়ে রাখবা, দিলের ভেতরে যেন অন্য কেউ না আসে। দিল কয়টা? দিল কয়টা? আল্লাহ কয়জন? দিল কয়টা? এক দিলের ভেতরে এক জিনিসই রাখা যাবে, দুই জিনিস থাকবে না। যদি কেউ এক দিলের ভেতরে আল্লাহকে জায়গা দেয়, তো দিল থেকে গায়রুল্লাহ যা আছে সব বের হয়ে যাবে। আর যদি দিলের ভেতরে কেউ গায়রুল্লাহকে জায়গা দেয়, তাইলে আল্লাহ তাআলাকে জায়গা দেওয়ার রাস্তা আর রইল না। কারণ দিল তো একটা পেয়ালা, এই একটা পেয়ালা, একটা দিলের ভেতরে একজনকেই রাখতে হবে। তিনি কে? वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, वो गुल गुल नहीं जिस गुल में बू नहीं, वो दिल
दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, वो गुल गुल नहीं जिस गुल में बू नहीं। যে ফুলের ভেতরে গ্রান নাই ওটা ফুলই না। কাগজের ফুল গ্রান নাই, তাই ওটার যত্ন নাই। কিন্তু যে ফুলের গ্রান আছে তার যত্ন আছে, কারণ ফুল গ্রান নাই, ওটা কেমন যেন ফুল না, ওটা একটা ফুলের মতন দেখা যায় আর কি, একটা ফুল না, ওটা ফুল নয় যে ফুলে গ্রান নাই, সুবাস নাই। ওই দিল দিল না যে দিলে আল্লাহ নাই। ওই দিলটা দিল না যে দিলে কে নাই। ও গুল গুল নহি जिस गुल में बू नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। দিলের ভেতরে কিন্তু গায়রুল্লাহ ঢুকলে সমস্যা আছে। দিলের ভেতরে ঢুকাইতে হইব একজনকে, জায়গা দিতে হইব একজনকে। কে? তাকে জায়গা দিতে হবে। এ কারণে এক নাম্বার কাজ, নিজে মেহনত করতে হইব দিলে আল্লাহকে অবস্থান করানোর, বসানোর। আবার শুধু মেহনত করলেই হয় না, কবুলও তো লাগবে, আল্লাহর তৌফিকও তো লাগবে। এ কারণে আল্লাহর রাসূল বলে খালি মেহনত করে যেও না, দোয়া শুরু করো, আল্লাহ আমার দিলে আপনার প্রেম দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। বলেন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। মানে আল্লাহ আমি আপনার কাছে এই দিলের ভিতরে আপনারে চাই। छुरा कर गैर से दिल को, छुरा कर गैर से दिल को, तो अपना खास कर हमको। छुरा कर गैर से दिल को, तो अपना खास कर हमको। तो फजले खास को हम सब प्यार बाम कर अपना। আসলে আল্লাহ পাক যদি দিলের ভেতরে আল্লাহকে জায়গা দেওয়ারও তৌফিক না দেয়, তাহলে পয়গম্বর থাকলেও হয় না, আলেম পীর বুজুর্গ ওলি না, খালি নবী আছে কিন্তু মানুষের দিলের ভেতরে কে নাই? আছে, এরকম আছে। নবীজি বলেন, হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, কিছু পয়গম্বর 40 জন উম্মত লইয়া দাঁড়াইব, কিছু পয়গম্বর 80 জন উম্মত নিয়ে দাঁড়াবে, কিছু পয়গম্বর 17 জন উম্মত নিয়ে দাঁড়াবে, কিছু পয়গম্বর দলে 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 উম্মত নিয়ে দাঁড়াবে। সবচেয়ে বেশি উম্মত নিয়ে আমি দাঁড়াবো। নবীজি বলেন সবচেয়ে বেশি উম্মত হবে কার? মুসা আলাইহিস সালামের উম্মত বেশি, আমাদের নবীজির উম্মত বেশি। বিরাট কাফেলা নিয়ে দাঁড়াবে, বনি ইসরায়েলের অনেক বড় কাফেলা নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়ায়া যাবেন। কিন্তু আল্লাহর রাসূল বলেন কিছু নবী এমন দাঁড়াবে যার একজন উম্মত নেই, একজন। এবার বলেন তো, যেই নবীর একজন উম্মত নাই, উম্মত না থাকার কারণে এই নবীর কোনো দাম কমছে? উম্মত নাই যেহেতু, তাই এই নবীর লিস্টে আল্লাহ তারে রাখবে না। বিষয়টা কি এরকম? উম্মত না থাকার কারণে এই নবীর নবুয়তের শানের কোনো নুকসান নাই। নুকসান হলো তাদের যারা এই নবীর কদর করে দিলে নবীর দাওয়াত বসাইতে পারে না। জমিনে মৌলবী অনেক আছে, কিন্তু মৌলবীর কাছ থেকে হিদায়াত তুমি কবুল করো না, তাই বলে কি মৌলবীর দাম কমছে নাকি?
ইহুদি হইছ তোমার দাম কমছে, তুমি নাসারা হয়ে যাইতেছ তোমার দাম কমছে, তুমি কাদিয়ানি হয়ে যাইতেছ তোমার দাম কমেছে, তুমি নাস্তিক হয়ে যাচ্ছ তোমার দাম কমছে, তুমি বেঈমান বেআমল হইতেছ তোমার দাম কমতেছে। মৌলবীর দাম কমতেছে না, কোন মৌলবীর দাম কমে না, কোন নবীরও দাম কমে না, একজন উম্মত নাই, তাই বলে কি নবীর মূল্য কমছে? নবী যে মেহনত করলেন তারপরে একজন উম্মত হইল না, নবীরও দোষ না, নবীর মেহনতেরও দোষ নাই, নবীর মাকামেরও কোনো কমি নাই। নবী তো নবী, সবার আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, সবার আগে পুরস্কার সহ সবার আগে জান্নাতে চলে যাবে। দোষকার যারা নবীর কাছ থেকে উপকৃত হয় নাই তার দোষ, আল্লাহ পাক কবুল করে নাই। নবী পাইছে কিন্তু হিদায়াত পায় নাই। নবী সিরাতে মুস্তাকিম দান দেখায় দিয়েছেন, আল্লাহ পাক নবীর মাধ্যমে সিরাতে মুস্তাকিম দান করেছেন, কিন্তু সিরাত মুস্তাকিম সে চিনে নাই, হিদায়াতের পথে সে উঠে নাই, সে ঈমান আনে নাই, দিল থেকে গায়রুল্লাহ বাইর করে বলে নাই আমার দিলে আমার আল্লাহ, এটা সে বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে বিশ্বাসের সাথে একবারও যদি বলে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। দিল তো একটা, এ কারণেই মানুষ দুই ভাগ, মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো দিলে আল্লাহরে রাখছে, এরা হলো আল্লাহ ওয়ালা। এরা কি বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। ইলিম থাকলে আল্লাহ ওয়ালা হয় না, দিলে আল্লাহকে যে রাখে সে হলো আল্লাহ ওয়ালা। কোন আলেমের ইলম আছে কিন্তু তার দিলে কে নাই? বলেন, আরো জোরে বলেন। এমন বহু মানুষ আছে যাদের ইলম ছিল কিন্তু তারা দিলের ভিতরে ইলমের গুণ আছে কিন্তু দিলের ভিতরে আল্লাহ নাই। তাদের এই ইলম এটা ইলম না, এটাকে বলা হয় মালুমাত। এটা কি বলে? মালুমাত। ইলমে দিন না, এটা মালুমাত। এটা একটা জ্ঞান, জ্ঞান জ্ঞান আছে কিন্তু আল্লাহ নাই। এমন জ্ঞানীর কাছ থেকেও আমরা উপকৃত হই। যেমন এই মাদারিসগুলোতে একটা ডিকশনারি আছে, আল মুনজিদ। আল মুনজিদ আরবি শব্দের অর্থ, আরবি শব্দের প্রয়োগ, আরবি শব্দ এটা কোন জায়গায় কি অর্থ ব্যবহার হইতেছে এই সব কিছু বের করবে আল মুনজিদ থেকে। কিন্তু লেখক হইল একটা ইহুদি। আল মুনজিদের লেখককে কুরআন বুঝতে হইল আল মুনজিদ খুলে, হাদিস বুঝতে হইল আল মুনজিদ খুলে, ফতোয়ার কিতাব বুঝতে হইল আল মুনজিদ খুলে, খুইলা শব্দের অর্থ দেখে উপকৃত হয়। কিন্তু যে লেখছে তার দিলে দুনিয়ার সব ওয়ার্ড আছে, দুনিয়ার সব ওয়ার্ডের জ্ঞান আছে, কিন্তু তার মালিকের জ্ঞানটা তার দিলে নাই। তার একটা মালিক আছে, এই মালিকের জ্ঞান ও দিল দিল नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में बू नहीं।
नहीं। ए कारणे दुआ गुलो छुड़ा कर गैरू से दिल को, छुड़ा कर गैरू से दिल को, तो अपना खास कर हमको, तो फजली खास को हम सब पे या रब आम कर अपना। ওগো আল্লাহ, তুমি গায়রুল্লাহ থেকে দিল সাফ কইরা আল্লাহ আমার মতো নাচিজ নালায়েক কম দামি এ গুনাহগার বান্দাটার দিলের ভিতরে তুমি আসো না আল্লাহ, আসো না। এইটা বলতে হইব আল্লাহর কাছে, আহো না তুমি আমার দিলে, আমি তোমাকে চাই। কেমনে পাওয়া যাইবে? এই ধান্দায় পড়ে যেতে। আল্লাহর রাসূল বলে দোয়াও করো দিলের ভিতরে যেন আল্লাহ আসে। বলো আল্লাহ রে, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা হুব্বাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। আল্লাহ, আমি দিলের ভিতরে আপনার মোহাব্বতটা চাই, আমার দিলে আপনি হয়ে যান। নবীজি শিখানো তালিম। কারণ যাদের দিলে হবে আল্লাহ, তারা হলো আল্লাহ ওয়ালা। যারা হবে আল্লাহ ওয়ালা তাদের মরার পরে আর ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাদের দিলের ভেতরে আল্লাহ, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ বলে এই শোনো, যারা আল্লাহ ওয়ালা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। কবরে তাদের ভয় নাই, হাসরে তাদের ভয় নাই, আধাত সূর্যের নিচে তাদের ভয় নাই। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। বিচার দিবসে কাহার আর জালালের সামনে দাঁড়ায় তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। না ভয় আছে না চিন্তা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, কারণ তারা আল্লাহ ওয়ালা। তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ পাক তাদেরকে মরণকালে ডাক দিবেন, এই আমার বান্দা, যারা তাদের দিলকে আমার প্রেম দিয়া শান্ত করে ফেলেছিলা, যাদের দিলের ভিতরে তোমরা আমার প্রেম জায়গা দিয়া আমার প্রেমিক হিসাবে তোমরা ছিলা শান্ত, আমার ভালোবাসায় তোমরা ছিলা তুষ্ট, তোমাদের দিল ছিল আমার প্রেম আমার ভালোবাসায় মুতমাইন, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। দিল যাদের ঈমানের দ্বারায় মুতমাইন, তাদের ব্যাপারে আল্লাহ পাকের এলান হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এই নফসে মুতমাইন্নার কাফেলা, যারা আম্মারা থেকে লাওয়ামা থেকে নিজেরে বাঁচায় নফসে মুতমাইন্না হয়ে দিলের ভেতরে আমারে বসায় রাখছি। ফাদখুলি ফি ইবাদি। মানুষের দুই ভাগ,
এক ভাগ হলো ইবাদি, ইবাদি যারা আমার বান্দা, যারা আমার বান্দা, আমার গোলাম। তোমরা আমার গোলামের দলে ঢুইকা যাও। এতদিন দূরে ছিল, আর দূরে না, এবার কাছে চলে আসো, আমার কাছে আসো। এখন আমার কাছে জান্নাতের ভিতরে থাকো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা জান্নাতে ঢুইকা পড়ো। আর যারা দিল ভালো রাখে নাই, তাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন না। তাদের জন্যই আল্লাহ তাআলা ওই কপাল পোড়া মানুষগুলার জন্যই দোজখ বানাইছেন। এমনকি মৃত্যুর পরে তাদের কবর দোজখ হয়ে যাবে। হুফরাতুম মিন হুফারিন নার, মাটির ঘর, অন্ধকার ঘর, একা ঘর, দরজা জানালা সারা ঘর। এই ঘরের ভেতরে কারোর ঘরে রবে আল্লাহ, সেখান থেকেও তার রবের সাথে যোগাযোগ হইতে থাকে। জান্নাত পর্যন্ত খিড়কি খোলা থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত জানালা খোলা থাকবে। আর যদি কেউ দিলের ভিতরে আল্লাহর জায়গা না দেয়, তাহলে তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে দোজখের খণ্ড। যদি কেউ ডানপন্থী হইতে চায়, জান্নাতে যদি যাইতে চায়, তাহলে দুনিয়ার জমিনে সে ডান হইতে হবে। দিলের ভিতরে আল্লাহ থাকতে হইবে, দিলের ভিতরে বাম না, দুনিয়া না, দিলের ভিতরে আল্লাহ, তার কাজে কর্মে আল্লাহ, তার হার হালতি শুধুই মাত্র আল্লাহ আল্লাহ আল্লাহ। কে নারাজ হইল দেখার টাইম নেই, মানুষ নারাজ হইল কিনা দেখার টাইম নেই, তার পরিবারের লোক নারাজ হইল কিনা দেখার টাইম নেই, তার সমাজের মানুষ তার উপরে নারাজ কিনা এটা দেখার টাইম নাই, তার বস তার উপরে নারাজ কিনা এটা দেখার টাইম নাই, তার দলের নেতা তার উপরে নারাজ কিনা এটা দেখার টাইম নাই, আমেরিকা নারাজ হয়ে গেল কিনা এটা দেখার টাইম নাই, ভারত নারাজ হলো কিনা এটা দেখার, জোরে বলেন, দেখার টাইম নাই। দেখব একজন রাজি আছে কি না, তিনি কে? তিনি কে? একজন রাজি আছে কিনা এটা দেখতে হবে তিনি কে। কারণ তিনি যদি আমার হয় তাহলে সব আমার, তিনি নাই তো কিছুই নাই।